আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় ট্রিপল লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, তোমরা যারা ইংরাজিতে 10-এ 6 অথবা 30-এ 10 টপকাতে পারো না, তারা ইংরাজি পরীক্ষায় কতগুলো ভুল করো, এই ভুলগুলো একবার দেখে নাও। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ে নাও এবং পরীক্ষার সময় একটু বুদ্ধি খাটিয়ে পরীক্ষাটা দাও, তাহলেই তোমরা 30-এ 30 পেয়ে যাবে। দেখো, এখানে ক্লাস 6-এর একটি স্টুডেন্ট 30-এ মাত্র 6 পেয়েছে। অর্থাৎ স্টুডেন্ট কিছু নিখুঁত বিষয়গুলো সে আয়ত্ত করতে পারেনি, তাই দেখো সে 30-এ 6 পেয়েছে। ওকে, তো 30-এ 30 পেতে হলে কিভাবে নিখুঁতভাবে পরীক্ষা দিতে হয় দেখো, কিভাবে সঠিকভাবে খুঁজে নিতে হবে দেখো। যদি তুমি একটু নিখুঁতভাবে পড়াশোনা করে যাও, দেখো এর মানে করতে তোমার কোনো অসুবিধা হবে না। কি বলছে? এ ফিউ মান্থ দ্যাট ইভিনিং নিউজ কাম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার ওয়ার। কি বলছে? কিছু মাস পরে সন্ধ্যাবেলা খবর এলো প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট। মানে কি বলছে? ভোলানাথ এবং তার রাজা যুদ্ধক্ষেত্রে জড়ো হলো, মানে উপস্থিত হলো। দ্য কিং টোল্ড ভোলানাথ, মানে রাজা ভোলানাথকে বলেছিল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সৈন্যদলের কমান্ডার অর্থাৎ সেনাপতি। আই এনথাস ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি বিশ্বাস করি তুমি তোমার কর্তব্য পালন করবে এবং রাজ্যটাকে বাঁচাবে। ভোলানাথ কাম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, ভোলানাথ হতভম্ব হয়ে বাড়িতে ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি কিভাবে ঘোড়া চড়তে হয় জানি না। তারপর কি বলছে দেখো, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, মানে সে তার স্ত্রীকে হতভম্বের সঙ্গেই বলল। হাউ উইল আই, এখানে আইটা ক্যাপিটাল ওয়ার্ড হবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার এগেনস্ট 8,000 এনিমি সোল্ডার, আমি কিভাবে এই 8,000 সৈন্যের হাত থেকে আমি আমার সীমানাটাকে রক্ষা করব। ওকে, তো এই তোমার দেখো গল্প ছিল। এবারে দেখো তোমাকে এখানে টিক মার্ক কোশ্চেন দিয়েছে, এখানেই তোমার উত্তর আছে। কি বলছে? ভোলানাথ ডিড নট নো, ভোলানাথ জানতো না। তো এটাই হবে দেখো, হাউ টু রাইড এ হর্স, তাহলে এটা সঠিক টিক মেরেছো, তাই তুমি নাম্বার পেয়েছো। কিন্তু দেখো এই 2-একটা ভুল করেছে। দ্য নিউজ ওয়াচ, খবরটি ছিল, খবরটি দেখো কিসের ছিল? যে রাজা যুদ্ধ ঘোষণা করেছে। তো এখানে দেখো উত্তর হবে অ্যাবাউট এ ওয়ার। ওকে, একটি যুদ্ধের খবর ছিল। দেখো এই যে এ বি সি এগুলি হবে না, কারণ এখানে দেখো যুদ্ধের খবর ছিল, এখানেই তুমি প্রথম লাইনেই বুঝেছো, তো এটাই তোমার টিকমার হবে। 3-এরটা দেখো কি বলছে, ভোলানাথ কাম ব্যাক হোম ইন আটার, দেখো পুরো হুবহু লাইনটা আছে, ঠিক আছে, আটার ডিসপেয়ার, তো এখানে ডিসপেয়ার হবে, পারফেক্ট নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো এখানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে উপরের এই টেক্সট থেকে তোমাকে এই বাক্যগুলোকে পূরণ করতে হবে। কি বলছে? ভোলানাথ কাম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার বিকজ, দেখো এখানেই আছে, ভোলানাথ বাড়িতে হতভম্ব হয়ে ফিরে এসেছে কারণ, এখানে বলছে দেখো, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি কিভাবে ঘোড়া চড়তে হয় জানি না। তো এই কথাটা এখানে আই লিখলে হবে না। ওকে, এবং দেখো এখানে এই যে ডোন্ট আছে, এই যে টোটাল ওয়ার্ডটা তোমাকে বাদ দিতে হবে। এখানে আই মানে ভোলানাথ সে নিজে বলেছে, তাই সে আমি বলেছে, কিন্তু যখন তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ এবং তুমি এটা লিখছো, তখন সেখানে লিখতে হবে হি। ওকে, হি ডোন্টটাকে তখন কী হয়ে যাবে? ডিড নট। ওকে, হি ডিড নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, ব্যাস। এবং দেখো হাতে লেখা তোমাকে খুব সুন্দর করতে হবে, কোনটা এন কোনটা এইচ সেটা যেন সঠিকভাবে বুঝতে পারে। ওকে, তাই যদি এই যে জায়গাটা, এই মেন পয়েন্টটাই যদি সে লিখে ফেলতো হি ডিড নট, অর্থাৎ আই ডোন্ট, এই কথাটা ঘুরে গিয়ে তোমাকে লিখতে হতো হি ডিড নট, তাহলেই তুমি এখানে 2 নম্বর পেয়ে যেতে। তারপরে দেখো 2-এরটা কী বলছে, আই ডিফেন্ড আওয়ার বর্ডার, আমি আমার সীমানা রক্ষা করব, এগেনস্ট, কাদের হাত থেকে? এখানেই দেখো দিয়েছে এগেনস্ট 8,000 এনিমি সোল্ডার,
তো এখানেও দেখো হাতে লেখাটা তোমাকে সুন্দর করতে হবে। এই হাতে লেখার জন্য স্যার তোমার থেকে 1 নম্বর কেটেও নিতে পারি। দেখো কি লিখতে হবে, 8000 এনিমি সোল্ডার বলে এখানে একটা ফুলের স্টপ আসবে, আর এই জিজ্ঞাসা চিহ্নটা আসবে না। কারণ এখানে দেখো বলছে হাউ উইল আই, কীভাবে, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে তোমাকে একটা স্টেটমেন্ট সেন্টেন্স করতে হবে, তাই এটা ফুলের স্টপ আসবে। ব্যাস এইটুকু যদি ঠিকঠাক করতে 2 নম্বর পেয়ে যাবে। ওকে, দেখো এরপর যে তোমাকে একটা কবিতা দিয়েছে, দেখো এই কবিতা থেকে তোমাকে প্রশ্ন দিয়েছে, ছোট একটা কবিতা। ওকে, ক্লাস 6-এর 3 নম্বর লেসনে আছে, দেখো দ্য রেনবো, সেই কবিতাটা তোমাকে তুলে দিয়েছে, খুবই সোজা। কী ছিল দেখো, বোট সেল অন দ্য রিভার অ্যান্ড শিপ সেল অন দ্য সি, অর্থাৎ নৌকো নদীতে চলে আর জাহাজ সমুদ্রে চলে। বাট ক্লাউড দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর বেটার দেন দিস। এখানে দিস বলতে কোনগুলোকে বলছে, দেখো নৌকো এবং জাহাজগুলোর সঙ্গে তুলনা করছে। ওকে, অর্থাৎ বলছে তাদের চেয়ে সুন্দর আকাশে ভেসে থাকা মেঘ, অর্থাৎ মেঘ যে আকাশে ভেসে ভেসে যায় সেটাকে সুন্দর বলছে। তাদের থেকে এই দিজ, দিজ বলতে কাদের বোঝাচ্ছে, নৌকো এবং জাহাজ, বোট আর শিপ। ক্লিয়ার? আর পিটার মানে সৌন্দর্য, খুবই সুন্দর। ক্লিয়ার? তারপরে বলছে দেখো দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার, বলছে এখানে নদীর উপরে ব্রিজ আছে, অ্যাজ পিটি অ্যাজ ইউ প্লিজ, মানে তোমার মতো সুন্দর নদীর সেতুটি। ওকে, বাট কিন্তু দ্য বো, এখানে বো বলতে রামধনুটাকে বলতে চাইছে, ধনুক। দ্য বো দ্যাট ব্রিজ হ্যাভেন অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, মানে বলছে গাছের উপর শায়িত আছে সেতুর এই স্বর্গ ধনুকটা। ওকে, অ্যান্ড বুইল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ বেটার ফার দ্যান দিস, বলছে মাটি থেকে আকাশের পথ এর চেয়েও সুন্দর। কার চেয়ে? এই যে বীজ, নদীর ওপর যে বীজ আছে সেই বীজের থেকেও সুন্দর কি মাটির উপরে ওই আকাশ পথটা। ক্লিয়ার? অর্থাৎ এইটা তোমার ছোট একটা কবিতা, এই কবিতা থেকে তোমাকে এখানে প্রশ্ন দিয়েছে। দেখো এই প্রশ্নগুলো খুবই সোজা, এই কবিতার মধ্যেই উত্তরগুলি আছে, তোমার বুঝতে অসুবিধা হয়েছে লেখনি। তো দেখো এখানে দেখো একের তোমাকে কি বলেছে, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। বলছে দ্য বো বুইল্ড, এখানে দেখো দেখতে পাচ্ছ বুইল্ড, এই যে বো দেখতে পাচ্ছ, বো আর বুইল্ড হয়েছে কোথায়, এ রোড ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ এইটাই যদি তুমি তুলে দিতে পারতে এখান থেকে এখানে, অর্থাৎ এখানে বুইল্ডস পর্যন্ত আছে, তোমার এখানে শুধু হতো দেখো এ, তারপর রোড, আর ও এ ডি, রোড ফ্রম, ওকে, আর্থ ই এ আর টি এইচ টু স্কাই, ওকে, দিয়ে ফুলের স্টপ। অর্থাৎ দেখো এইটুকু যদি দেখে তুলে দিতে পারতে হুবহু নম্বরটা পুরো পেতে। দুইয়েরটা কি বলছে, বোটস অ্যান্ড শিপ আর লেস বিউটিফুল দ্যাট, নৌকো এবং জাহাজের থেকেও সুন্দর কি, দেখো এখানে বলছে দেখো নৌকো আর জাহাজের থেকে সুন্দরটা কি বলেছে, ক্লাউডকে। ওকে, এখানে দেখো দিজ মানে কি বুঝালাম, দিজ মানে এগুলির থেকেও ক্লাউড খুব সুন্দর, আকাশপথে পাড়ি দেওয়া, কার থেকে, নৌকো এবং জাহাজের থেকে। তাহলে এখানে কি লিখতে হবে, কে সুন্দর, তাহলে দ্য সেলিং ক্লাউড, তো দ্য সেলিং ক্লাউড, CLOUDS। ওকে, তাহলে দ্য সেলিং ক্লাউড, এই কথাটা শুধু তুমি তুলে দিতে পারলেই তোমার পুরো নাম্বার হতো। তাহলে একটু যদি টেক্সট বইটা নিখুঁত করে পড়ে যেতে, দেখো পুরো নাম্বারটা পেয়ে যেতে, এবং উত্তরটা দেখো এখানেই আছে। তাহলে শুধু দেখে দেখে ওয়ার্ডগুলো তুলে দেওয়া, বিষয়টা যদি ঠিকঠাক পড়ে যেতে তাহলে কোথায় উত্তরটি আছে সেটা তুমি ধরে নিতে পারতে। এরপর দেখো এখানে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, দেখো এই দুটো কোশ্চেন আছে, এর উত্তরটা এই রেনবোর কবিতা থেকেই তুলতে হবে। তো কি বলছে দেখো, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য পেট্রিয়েস্ট অফ অল অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম, মানে কবিতার মধ্যে সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সুন্দর কোনটিকে কবি বুঝিয়েছে, দেখো দ্য রেনবোকে বুঝিয়েছে। তাহলে এখানে রেনবো তোমার উত্তর হবে। আর এই সেন্টেন্সটা দেখো তুমি যদি একটু সতর্ক করে লিখতে, তোমার দেখো তোমাকে এই যে উত্তরটা লিখতে হবে কিছুই মুখস্থ নয়, শুধু দ্য রেনবো এই কথাটা মুখস্থ থাকলেই তুমি এই উত্তরটা সম্পূর্ণ লিখতে পারতে। কী লিখতে, এখান থেকে শুরু করতে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট পুরো হুবহু লিখতে, এই এটা
বড় হাতে লিখে দিতে হবে। তাহলে এ সি সি ও আর ডি আই এন জি, দেখো দেখে দেখে লিখতে হতো। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, POET পোয়েট, এখানে দেখো শুধু এই কমাটা উড়িয়ে দিয়ে আসল যেটা উত্তর সেই উত্তরটা বসিয়ে দিতে হবে, যে কি দ্য রেনবো, RAINBO। এখানে আরটা শুধু একটু ক্যাপিটাল লেটার দেবে। তারপরে বাকি দেখো আবার এখান থেকে এখানে পুরো হুবহু লিখতে হবে, অর্থাৎ এখান থেকে এখানে লিখবো, এই কমার জায়গায় এই জায়গাটায় একটা খালি দ্য রেনবো কথাটা লিখে দেবে। তারপরে যা আছে এই যে ইজ দ্য পেট্রিয়েট, ওকে, অফ অল, অফ অল, তারপরে দেখো অবজেক্ট, মেনশন, ইন দ্য পোয়েম, ইন দ্য পোয়েম। তাহলে এতটা বড় দেখো তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, শুধু এই দ্য রেনবো এই কথাটা শুধু এই জায়গাটায় বসিয়ে দিতে হবে, আর বাকিটা হুবহু লিখে দিতে পারবে। দেখো খুবই সোজা। এরপরে কি বলছে দেখো, হোয়াট আর দ্য ক্লাউড কম্পেয়ার টু, মানে মেঘকে কার সঙ্গে তুলনা করেছে। দেখো এখানে উত্তরটাই আছে মেঘকে নৌকো এবং জাহাজের সঙ্গে তুলনা করেছে। তো এখানে শুধু এই উত্তরটা দেখো এইখান থেকে এইটাই লিখতে পারতে, দা, অর্থাৎ এই টিটা বড় হাতের হয়ে যাবে, ক্লাউড, CLOUDS, এই আরটা তারপরে এসে যাবে, তারপরে কম্পেয়ার টু হুবহু তাই লেখা হবে দেখো, কম্পেয়ার, ওকে, টু তার সঙ্গে তুলনা করেছে, তো দা সেলিং, ওকে, মানে সেলিং মানে কি, বয়ে যাওয়া, নদীতে বা সমুদ্রে যেগুলো বয়ে যায়, কি বয়ে যায়, নৌকো জাহাজ, সেলিং বোর্ড অ্যান্ড শিপ, ফুল স্টপ। তাহলে এই তত্ত্বটা কি, দ্য সেলিং বোট অ্যান্ড শিপ, নৌকো এবং জাহাজের সঙ্গে তুলনা করেছে মেঘকে। এই তত্ত্বটা তুলে দিলেই তোমার পুরো নম্বর এসে যেত। দেখো কিছুই নয়, শুধু একটু নিখুঁতভাবে পড়তে হবে আর একটু বুদ্ধিকে কাজে লাগাতে হবে। ক্লিয়ার? তোমরা সেটাকেই নেগলেক্ট করো, 30-এ 6 পাও। একটু মনোযোগ দাও, 30-এ 30 পাবে, মনে আনন্দ হবে। গ্রামার আছে, এটাও কোনো ব্যাপার নাই। কি বলেছে, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের ওয়ার্ডের অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বসাতে বলেছে। কিছুই নয়, এখানে দেখো অ্যাডাল, হুবহু তুলবে, অ্যাডাল তুলে অ্যাডালহুড, অর্থাৎ এই বানানটা হুবহু লিখছো, ADULT অ্যাডাল, এরপরে HOOD, ব্যাস অ্যাডালহুড, নাম্বার পেয়ে যেতে। ওকে, কনফিউজ, এটা হবে কনফিউশন, অর্থাৎ সমান দেবে CONFU, দেখো এই যে এজ আছে, ইটা উড়ে গিয়ে ION, কনফিউশন। অর্থাৎ এই তথ্যগুলো যদি একটু মুখস্থ করে নাও, দেখো হুবহু পুরো নাম্বার পেতে। এরপরে এখানে দিয়ে দেখো সুইট, তাহলে পুরো হুবহু সুইট লিখবা নেস, অর্থাৎ SWEET, আবার দেখো NESS, তাহলে NESS যদি জুড়ে দিতে পারতে এই ওয়ার্ডের সঙ্গে, নাম্বার পেয়ে যেতে। দেখো এখানে অ্যামেজমেন্ট হবে AMAZE, হুবহু এই ওয়ার্ডটা লিখলাম। এবার মেন্ট, MENT, মেন্ট, এইটা তুলে দিলাম, দেখো হয়ে গেল। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন খুবই সোজা, তাহলে এই তথ্যগুলো শুধু মুখস্থ করলেই হবে। এরপর দেখো এখানেও পূরণ করনি, কি আসবে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। এখানে দেখো, এখানে তোমাকে কালেকটিভ নাউনের দেখো ফ্লক, সোয়াম, ব্রাঞ্চ, ক্লাস, এই 4টে অপশান দিয়েছে, 4টের মধ্যে দুটো হবে। ফ্লক মানে কোনো পশুর দল, অর্থাৎ ভেড়ার দলকে ফ্লক বলা হয়। সোয়াম মানে পতঙ্গের দলকে সোয়াম বলা হয়। ব্রাঞ্চ মানে গুচ্ছ, কোনো ফলের গুচ্ছ, এক গুচ্ছ বলতে গেলে সেখানে ব্রাঞ্চ কথাটি আসে। আর ক্লাস মানে শ্রেণীকক্ষ, নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কি বলছে, A-of sheep, মানে নিশ্চয়ই এক দল ভেড়া মাঠে ঘাস খাচ্ছিল, তাহলে পশুর দল, ভেড়ার দলকে ফ্লক বলা হয়। অর্থাৎ এই কথাটা FLOCK, অর্থাৎ এইটা যদি এখানে বসিয়ে দিতে পারতে, নম্বর পেয়ে যেতে। এবার কি বলছে, দ্য ড্যাশ ইজ ভেরি নয়সি, নয়সি মানে কোলাহলপূর্ণ, কি কোলাহল হয়, ক্লাস, অর্থাৎ এই ক্লাসটা তোমাকে এখানে চলে আসবে, ব্যাস তুমি নাম্বার পেয়ে যেতে। এরপর দেখো স্টুডেন্ট, তোমাকে কি দিয়েছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, বলছে এই যে নিচে ওয়ার্ড দিয়েছে এর তোমাকে নাম্বার চেঞ্জ করতে বলেছে, সিঙ্গুলার প্লুরাল করতে বলেছে। ওকে, এখানে দেখো অক্স দিয়েছে, অক্সেন, ঠিক আছে। এখানে দেখো মেন, প্লুরাল দিয়েছে, সিঙ্গুলার হবে ম্যান।
কিন্তু এখানে ম্যান কথাটা এমনভাবে ডবল ডবল করে ওয়ার্ডভাবে লিখেছো, ওই এটাকে স্যার ই ভাবছে, যার কারণে কেটে দিয়েছে। এটা কিন্তু তোমার এই হবে পারফেক্ট হতো। ওকে, এরপরে দেখো ডিএরটা তোমাকে কি দিয়েছে, মেক মিনিংফুল সেন্টেন্স অফ দ্য আওন এনি টু, মানে নিজে নিজে দুটো অর্থযুক্ত বাক্য রচনা করো। ওকে, দুটো করতে বলেছে, এখানে তিনটে দিয়েছে। দেখো বুইল্ড, বুইল্ড মানে তৈরি হওয়া। তো এই ওয়ার্ডটা লিখলে কখনোই তুমি নাম্বার পাবে না, এটা সেন্টেন্সটা ভুল। তো এই বুইল্ড তোমার জানা নেই, তুমি কি সেন্টেন্স লিখবে? একটু যদি বুদ্ধি খাটাও, দেখো আগের পাতায় আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ বুইল্ডস, তো এই সেন্টেন্সটা ওখানে তুলে দাও না, তাহলে নাম্বারটা এসে যায়। তাহলে কি, দ্য বো বুইল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই, ব্যাস কিছু ভাবতে হবে না, এই সেন্টেন্সটা ওখানে তুলে দাও, বাক্য রচনা হয়ে যাবে। ওকে, তাহলে এইটা সেন্টেন্সটা না লিখে যদি আগের সেন্টেন্সটা তুলে দিতে, তাহলে তোমার ক্লিয়ার। এটা কি বলেছে দেখো, বিউটিফুল মানে সুন্দর, ঠিক আছে, এটার জন্য নাম্বার দিয়েছে। আওয়ার স্কুল ইজ বিউটিফুল, আমাদের স্কুল খুব সুন্দর। ওকে, তিনেরটা কি বলছে দেখো, ডেডফুল, ডেডফুল মানে ভয়ঙ্কর, তাহলে এটা একটা খুবই সুন্দরভাবে লিখে দিতে পারতে যে দ্য টাইগার ইজ ডেডফুল অ্যানিম্যাল। তাহলে বাঘ একটি ভয়ঙ্কর জন্তু, তাহলে এটাই যদি তুলে দিতে পারতে, তাহলে দেখো খুবই সহজ একটা বাক্য রচনা, খুবই সোজা। এরপরে দেখো এই তথ্যগুলো লেখা তোমাদের কাছে খুবই সোজা, একটু ইংলিশ ভালো করে পড়তে হবে, মনোযোগ দাও, নাম্বার পুরো পাবে। কি বলছে, রাইট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ এখানে দুটো ইংলিশ ওয়ার্ড দিয়েছে, এর মানে লিখতে হবে। কি বলেছে, ম্যাটার, ম্যাটার মানে কি বলতো, বিড়বিড় করছিল, তাহলে এটা তোমার হবে বিড়বিড় করছিল। ক্লিয়ার, অর্থাৎ মাটার মানে হচ্ছে বিড়বিড় করা, যেহেতু পাস্ট টেন্স তাই তোমাকেও লিখতে হবে করছিল, বিড়বিড় করছিল। ক্লিয়ার, এটা বলেছে দেখো ব্র্যাগ, ব্র্যাগ মানে হচ্ছে দেখো গর্ব করা, কি গর্ব করা। এই তথ্যগুলো লিখলে তুমি নাম্বার পেয়ে যেতে। এরপরে দেখো তোমাকে কি দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, অর্থাৎ 60খানা ওয়ার্ডের মধ্যে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলছে, রচনা লিখতে হচ্ছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, অর ইওর স্কুল বা তোমার স্কুল। আশা করি এগুলি তোমাদের গ্রামার বইয়ে আছে, মুখস্থ এবং বানানগুলি যদি সঠিকভাবে দেখো, এখানেও দেখো পুরো এই 5 নাম্বারটা পাওয়া খুবই সম্ভব। কি করছো, মুখস্থ করছো না, আর বানান যত ভুল করছো, ব্যাস নাম্বারটা ছেড়ে আসছো। তাহলে একটু যদি মনোযোগ দিয়ে মুখস্থ করো, তাহলে নাম্বারটা পাওয়া সোজা। তাহলে তুমি কি বুঝলে, প্রথম হচ্ছে তোমাকে বানান ঠিক করতে হবে, 2 নম্বর গ্রামারগুলোকে ভালো করে স্যারের কাছ থেকে বুঝে নিতে হবে, অর্থাৎ ভালো করে গ্রামার শেখার সময় মনোযোগ দিতে হবে। 3 নম্বর কি, তোমার যে টেক্সট বইটা ওটিকে ভালো করে নিখুঁতভাবে পড়ে নিতে হবে। 4 নম্বর তোমার হাতের লেখাকে সুন্দর করতে হবে। 5 নম্বরটা কি, লেখার সময় তোমাকে একটু মাথা ঘামাতে হবে, অর্থাৎ দেখো এখানে বুইল্ড দিয়ে বাক্য রচনা আছে, আর কোশ্চেনের আগেই একটাই বুইল্ড দিয়ে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা বুদ্ধি করে এখানে তুলে দিতে হবে, তাহলেই নাম্বার পেয়ে যাবে। ওকে, তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।